হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুগণ, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই রাজনীতি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাগতম। আজকে আমি আপনাদের কাছে সুন্দর একটি সচেতন বার্তা বা গল্প নিয়ে এসেছি, যা আপনারা নাটকের মাধ্যমে দেখতে পাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের নাটকের নাম হচ্ছে জাগরণ, আর লেখক হচ্ছেন মাননীয় শ্রী কল্যাণব্রত মাইতো মহাশয়। উদ্ধার করুন, আমাকে উদ্ধার করুন, খুব কষ্ট সহ্য করতে পারছি না। ওঠ বেটা, ওঠ, দাঁড়া দাঁড়া, নিজের ভাই দাঁড়া। সুন্দর লাগছে তো, সত্যি কিছু বলছে। এই চলতে পারছি, উঠতে পারছি, কি মজা কি মজা কি মজা। আমি হাঁটতে পারছি, চলতে পারছি, দৌড়াতে পারছি, কি সুন্দর দৌড়াতে পারছি, দৌড়াতে পারছি। তোমাদের মঙ্গল হোক, তোমরা খুশি থাকলেই আমি খুশি। তো বাবারা, তোমরা জানো তো অর্থই হচ্ছে অনর্থের মূল। তাই আজ এইখান থেকে তোমরা তোমাদের সব ধন দৌলত পরিহার করো, আর এই স্থান থেকে সমস্ত ঋণ ত্যাগ করে ঋণের বোঝা থেকে মুক্তি হয়ে নিজ নিজ গৃহে ফিরে যাও। দাও বাবাজিকে অর্থ দাও। হরে কৃষ্ণ হরে কাকে এনেছিস? বাবা, ওই সে দেখতে পাচ্ছেন, ও মহিলা না, মহিলা না, ও বড় সাংঘাতিক মহিলা। ও বাবা, ওর স্বামী বাইরে লুকাই আছে, আর সঙ্গে না কিসে বেশ কিছু কিসে। বাবাজি বাবাজি বল বল বল, আমায় খুলে বল, খুলে বল। বাবাজি, ওই মহিলা ওর স্বামীরে রোজ মারে, ওর গায়ে, গোটা গায়ে হাতে খুব ব্যথা হয়েছে। আমি এমন কিছু তেল দেন যাতে মারলেও না লাগে, আর বিশেষ করে ওর মুখ চিরদিনের মতো বন্ধ করে দিতে হবে। এই নে এই তেল, এটা রোজ ওর বরকে দিয়ে বলবি প্রতিদিন যেন 2 ফোঁটা করে ওর মাথায় দেয়। যেদিনকে ওই তেল শেষ হবে সেদিনই ওরা সব জ্বালা যন্ত্রণা দূর হবে। বাম ভোলে। শান্ত শান্ত হবে, শান্ত হ। আমি তোর মুখ বন্ধ করেছি, তোর হাত তো বন্ধ করিনি।
বাম হলে এই নে তেল, এই তেল সকাল বিকেল তোর হাতে মালিশ করবি, তবেই তোর দুই হাতে অসুরের মতো শক্তি হবে। এবার আমাকে কে থামাবে? মিশা মাথা ফেলে এখানে নিয়ে আসা, দেখাচ্ছি মজা। আজ তো পিছের খাল তুলে আমি দুটো চকি বানাবো। প্রণাম বাবাজি। কল্যাণ হোক, কল্যাণ হোক তোমার। বাবাজি ওই হতভোগ, তোকে আজকে আমি করতে কথা বলবো। একটা খদ্দের জোগাড় করে আনতে পারে না। ওহ, এই গর্দভটাকে নিয়ে আর বাঁচি না। একটা একটা খদ্দের জোগাড় করে নিয়ে আসতে পারলো না। হ্যাঁ? বাম হলে আনছি এক মালদার হালার করে ধইরা আনছি। Hey, Mr. Rodi, what the hits? Results are great. And your different seasons of seasons of very party. But I can't understand what do you mean by Halarpo? হারার পো মানে হলো ইংরেজের পোলা। তা বা তুমি এখানে কি মনে করে? হালার পর আর একবার রাজা হইতে চাই, তাই করে নিয়ে আইছি। I want to be a king. If you make me a king, I will give you much money. গদাই বাবাজি, এই নাও, এই অয়েল রোজ 2 ড্রপস করে জলে মিশিয়ে ড্রিঙ্ক করিবে। যেদিনকে অয়েল শেষ হইবে তুমি ইন্ডিয়ার কিং হইবে। I will be a king. জয় দিলাম বাবাজি, কি ব্যাপার ম্যাডাম, আজকে স্কুলে একজন ছাত্রও নেই? এইরকম চলতে থাকলে তো স্কুলটাই উঠে যাবে না। যেমন করেই হোক ছেলে মেয়েদের বিদ্যালয়মুখী করতেই হবে। লেখাপড়া এই তো উন্নতির একমাত্র পথ। এই বোর্ডটা যতদিন তাদের মধ্যে না ভরতে পারছি, তাতে আমরা মরেও শান্তি পাবো না। যাবেন নাকি একবার গ্রামের দিকে? হ্যাঁ, চলুন। চলুন না, ওই গিয়ে ঘুরে আসি একবার, হ্যাঁ। দেখে আসি ব্যাপারটা কি। চলুন চলুন। স্যার, ম্যাডাম, আপনারা এখানে কেন? কি রে সুমন, এ কি আজ স্কুলে আসিসনি কেন? বাবা আজকে স্কুলে যেতে বারণ করেছে। বাবা বলেছে স্কুলে যেতে হবে না, আমার সঙ্গে সাহায্য কর। স্কুলে যেতে বারণ করেছে মানে? চল তো তোর বাড়ি গিয়ে তোর বাবার সাথে কথা বলতে হবে। আসুন ম্যাডাম, আসুন, চল চল এই পথ দিয়ে আসুন ম্যাডাম। চল চল। ভাদ্র মাসে দিন খুব গরম পড়েছে, গরু টরু করে জল টল খাওয়া কাউকে খুঁজে পাই না। সুমেনকে তো বলেছিলাম যে স্কুল যাস না, লেখাপড়া করে কিছু হবে না, পড়াশোনা করে কোনো লাভ নাই, স্কুলে যাওয়া মানেই সেদিন বরবাদ। ওগো টুনির মা, তুমি আছো? জল পানি খাইতে দিও, দুপুরবেলা গড়ে গেল, পেট খিদায় জোর করছে। আমি কিন্তু খড় কাটতে বসে গেল, আমি বাড়ি গিয়ে খাইতে পাবো না গো। আসুন স্যার, তুমি ওই একটা পেঁয়াজ, ছাতু, 4টা কাঁচা লঙ্কা ছাতু দিও। বলে গো। বাবা, বলছি শুনছে, সুমনকে স্কুলে পাঠাচ্ছেন না কেন? কি হবে স্কুলে পাঠায় মাস্টার? স্কুল কি আমার সংসার চালাইবে?
ছেলে পেলে মাঠে ময়দানে কাজ করবে তো দু মুঠো ফসল আসবে, 2 টাকা ঘরে জমবে, সংসার চলবে। আরে মশাই, লেখাপড়া শিখলে যে বড় হয়ে অনেক টাকা উপার্জন করবে। আরে পরে হবে, এখন তো আর নয়। এখন তো সংসার চালায় দায় মাস্টার। মহাজনের কাছ থেকে জোড়া সুদে ঋণ নিয়েছি, সুদে মূলে অনেক 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 টাকা হয়েছে। আমরা ফসল ফলাবো, ঘরে তুলবো, বাজারে বিক্রি করবো, মহাজনের ঋণ শোধ করবো, নাহলে তো মহাজন জমি কেড়ে নেবে মাস্টার। আপনি যে মহাজনের কাছ থেকে টাকা ঋণ করেছেন তার কি কোনো কাগজপত্র আছে? আমি তো তার শর্তই বা কি? আমি তো দেখলাম কি যে লিখলো না লিখলো কিছুই তো বুঝতে পারবো না। আমি তো আর লেখাপড়া জানি না। আমি তো চোখ থাকতে পারবো, চোখ মিলে খুব তাকাইনু, কিন্তু কিছুই বুঝলো না। ম্যাডাম, আমি বাবাকে বলেছিলাম আমাকে জমিদারের বাড়ি নিয়ে যেতে, কিন্তু বাবা আমার কথা শুনলো না, আমাকে কিছুতেই নিয়ে গেল না। তাহলে একবার ভেবে দেখুন, আপনি যদি লেখাপড়া শিখতেন তাহলে আপনার কি এই সমস্যা হতো? ঠিকই বলেছেন মাস্টার, লেখাপড়া না শিখলে আমাদের উন্নতি হবে না গো। ছেলেটাকে লেখাপড়া আমি শিখাবো। জানো বেটা, যা তুই স্কুলে যা, আমি বাকি কাজটা সামনে দেবো। কি মজা, কি মজা, আমি কাল থেকে স্কুলে যাবো, কি মজা, কি মজা। সুমন, কাল থেকে স্কুলে যাবি? খুশি তো? হ্যাঁ, আমি খুব খুশি, কাল থেকে স্কুলে যাবো। ভালো করে পড়াবেন। কি ব্যাপার রে, তোদের মুখ এত গম্ভীর দেখাচ্ছে কেন? কি সব বলে বেড়াচ্ছে জানিস কর্তা? কি বলে বেড়াচ্ছে রে? বলছে সবাইকে লেখাপড়া শিখতে, লেখাপড়া শিখলে নাকি কেউ তাদের ঠকাতে পারবে না। ও সেই জন্য সেই মূর্খ রতন চাষা তার বেটাকে নিয়ে এসে আমার কাছে ধানের এইভাবে যদি গ্রামের ছোট লোকেরা আমার কাছে এসে ধারের খাতা দেখতে চায় তাহলে তো আমাদের জমিদারিটাই লাটে উঠবে রে। বাড্ডা বলেন, তা বলেন কাশি, একটা লাঠির বাড়ি মারলে আর সে উঠে দাঁড়াতে পারবে না। দাঁড়া দাঁড়া, এত ব্যস্ত হোস না। আগে ওই মাস্টারের বিরুদ্ধে গ্রামের সব লোকগুলোকে খেপিয়ে তোলার ব্যবস্থা করি, তারপরে সময় সুযোগ বুঝে একদিন তার হবে মজা। আচ্ছা বুঝলি, আমাকে একবার ওই বাবাজির আখড়ায় যেতে হবে। বাবাজির আখড়া যাবেন? হ্যাঁ রে, আমরাও যাব, আমরা একসঙ্গে সবাই যাব। না রে, আমাকে একাই যেতে হবে। বাবাজির সাথে গোপন বৈঠক করে আমার দলে টানতে হবে। এদিকের ভাবসাব তেমন ভালো ঠেকছে না, বুঝলে? বাবাজিকে যদি আমার দলে পাই তাহলে মনে একটু সাহস বাড়বে, কি বলিস? আর ওই বাবা তেলের ম্যাজিকে গ্রামের সব লোকেরা বাবাজির পেছন পেছন ছুটে আসবে। কি বলিস? ভারী মজা হবে। স্যার, ম্যাডাম, স্যার, ম্যাডাম, স্যার, কি হয়েছে সুমন? কি হয়েছে? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আমার বাবাকে সাপে কামড়িয়েছে, বাঁচান স্যার, বাঁচান। বাবার অবস্থা খুব খারাপ, এতক্ষণ পূজা ঝাড়ফুঁক করছিল, বাবার অবস্থা খারাপ হয় ওরা সবাই মিলে বাবাজির কাছে নিয়ে গেল। বাঁচান স্যার, আমার বাবাকে বাঁচান। আমি অনেক করে বললাম হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু আমার কথা শুনলো না স্যার, আমার কথা শুনলো না কেউ। বাঁচান, আমার বাবাকে বাঁচান স্যার। কখন? তাই ওই সকালে আমার বাবা গিয়েছিল ওই নদীর পারে ঘাস কাটতে, ওইখান থেকে সাপে কেটেছে। যে বাবা বাঁচান স্যার, বাঁচান, আমার বাবাকে বাঁচান।
আপনি এক কাজ করুন, আপনি ওই ডাক্তারবাবুকে একটা ফোন করুন এবং বলুন পুলিশকে নিয়ে যান বাবাজির ওই আপনায় যায়, আর আমি চললাম বাবাজির আশ্রম। ঠিক আছে, আমি সুমনকে নিয়ে চললাম, দেখে নিচ্ছি কি করা যায়। দাঁড়াও মাস্টার, মাস্টার এত তাড়া কিসের? বলছেন আজ যদি আমি তাড়াতাড়ি না যাই তাহলে একজনকে বাঁচানো যাবে না। আমরাও তো বাঁচবো না মাস্টার, তুমি যা শুরু করেছ। এমন কথা বলছো কেন ভাই? লেখাপড়া শিখলে কি কেউ মারা যায়? অত কথা জানি না, আপনার স্কুল বন্ধ করতে হবে। আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি শিক্ষাদান করেই যাব। লেখাপড়ার মাধ্যমে শিক্ষার একমাত্র পথ। আর তোমরাও ভেবে দেখো, তোমাদের সন্তানেরও তো এই বিদ্যালয়ের ছাত্র, তারা বড় হয়ে কি তোমাদের মধ্যে এই জীবিকা গ্রহণ করবে? না, তা কিছুতেই যাওয়া হতে পারে না। এসব করলে তার পরিণাম কিন্তু ভালো হবে না। না, ছাড়ো আমার, আমি কোনো মতে শুনো না। তাই না? হবে তো? ছেড়ে দে রতন, যার শাস্তি দেওয়ার দিয়েছিস। তবে কি জানিস তো, আমার বাড়ির ছেলেটাও স্কুলে যাচ্ছে। যখন মন দিয়ে পড়াশোনা করে শুনতে এত ভালো লাগে না, মনটা ভরে ওঠে। তুই ঠিকই বলেছিস। ওই শালা জমিদার আমাদেরকে শুধু কুকাজ করাচ্ছে, আর এই মাস্টার দিচ্ছে শিক্ষা। আজ মাস্টারের মাথায় বেঁধেছি, কালকে ওই জমিদারের মাথায় মারবো। বাবাজি! 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 এই অসময়ে জমিদার আইতেছে আপনার ধ্যান ভাঙাইতে, কয়েন তো বেটারে খেদাইয়া ভাগাইয়া দি। আহ! তুই বড়ই বিরক্ত করিস। যা, এই জমিদার মশাইকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে বাবাজি। আর যাওয়ার আগে তাকে বলবি যে বাবাজি আপনার আগমন কর্তা আগেই অনুমান করতে পেরেছে এবং তাই বাবাজি তার জন্যই অপেক্ষা করছে। যা। ঠিক আছে বাবাজি, ঠিক আছে, ঠিক আছে। পেন্নাম কর্তামশাই, পেন্নাম। আহেন, আহেন। চল চল। এতক্ষণ বাবাজি আপনার অপেক্ষাই করতেছিলেন। বাবাজি ধ্যানে আপনার অনুভূতি বুঝতে পারছেন। বলিস কি রে? চল চল, বাবাজির কাছে নিয়ে চল আমাকে। আহেন, আহেন, বাবাজি। কল্যাণ হোক। তো বাবা আমার এখানে কি মনে করে কি প্রসাদ নেবে বলো? দেব বাবাজি, প্রসাদ দেব। প্রসাদ দেওয়ার জন্যই তো আপনার কাছে আসা। আচ্ছা বাবাজি, আপনি তো আমার জমিদারিতে বসবাস করছেন, এত সুযোগ সুবিধা আপনাকে পাইয়ে দিচ্ছি, এবার আপনিও আমার উপর একটু আশীর্বাদ বর্ষণ করুন। আমার আশীর্বাদ তো সবসময় তোমার সঙ্গেই আছে বাছা। তেলের আশীর্বাদ নয় কিন্তু বাবা, সশরীরে আমার আপদে বিপদে আমার কাছে চাই আপনাকে, আপনার আমার পাশে চাই। তথাস্তু, তাই হবে। তুমি যা চাইবে তাই হবে। তাহলে ওই কথাই রইল বাবাজি। এখন তাহলে এখন আসি আমি। এসো। প্রণাম হয় বাবাজি। হ্যাঁ বাবাজি। তৈরি হলো কি? ওই হইতেছে, হইতেছে। খুশি খাওয়া হবে। আরো 1 ঘন্টা পরে আবার আর এক খুশি।
যেতে দিন, নাহলে কে বাঁচানো যাবে না। কে হে তুমি ছোকরা? তোমার সাহসটা একটু কম নয়? আমার অসুখে হাজার হাজার রোগী সুস্থ হয়ে গেল আর তুমি বলছো বাঁচবে না? ব্যাটা এখনো মরেনি। এই কে কোথায় আছিস রে? ধর ব্যাটাকে, ব্যাটাকে জ্যান্ত মেরে নরকে পাঠানোর ব্যবস্থা কর। ধর ধর। তবে একবারিতে তার মাথা ফাটিয়ে দেবো। এক শালাও বাঁচবে না কিন্তু। মাস্টার আমাদের যে শিক্ষা দিয়েছে আমরাই এতদিন বুঝতে পারিনি। হ্যাঁ, আমি অনেক শিক্ষা দিয়েছি। হ্যাঁ, এদের ছেলে মেয়েদের আমি অনেক সুশিক্ষিত করে তুলেছি। এটা মরবে, মরবে, এটা মরবে। বাবা 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 তুমি কাছে আছো বাবা বাবা তুমি এই তো দোষী তুই। ভালোই ব্যবসা জমিয়েছি। চল এবার কাছে। চল। এবার জমিদার মশাই, আপনার নামে অনেক অভিযোগ আছে। গ্রামের ছাত্ররা অভিযোগ জানিয়েছে গ্রামের লোকজন ঠকিয়ে আপনি জমি আপনার নিজের নামে লিখে নিয়েছেন। কি 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 প্রমাণ আছে? এসব আমি করেছি? হ্যাঁ, অনেক প্রকাশ দিয়েছেন, এইবার চলুন। স্যার একটু শুনবেন, একটু আসুন। না না না, জি 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 জি, আমি ওই একটু মিষ্টি খাওয়ার টাকা। এই শয়তানটাকেও নিয়ে চলুন। হ্যাঁ, আপনি জানেন জমিদার বাবু, আপনি অনডিউটিরত পুলিশ অফিসারকে টাকা ঘুষ দেওয়া আপনি অন্যায়, আপনি জানেন? এর জন্য আপনাকে এক্ষুনি গ্রেপ্তার করা হচ্ছে। Babadi, finish my oil medicine. Now I am the most powerful man, but
What? What? Where is the police here? Where is the police here? Now I am the most powerful man. I am the king. মানুষের মধ্যে শুভবুদ্ধির জাগরণ ঘটাও। ও গো মানব জাতি, জাগো, ওঠো, বিবেককে জাগাও, তবে এই সংকীর্ণতার ও কুসংস্কারের অন্ধকার দূর হবে। দিকে দিকে জেগে উঠবে মানব জাতির জাগরণ। জাগরণ, জাগরণ, জাগরণ।